এটার স্ক্রিপ্ট বহু বছর ধরে লেখা হয়েছিল, প্রায় 7 থেকে 8 বছর ধরে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, যেটা আইডিয়াটা ছিল বেশ বাবা সুমনের। আন্ধারে সিয়াম আহমেদ আছে, চঞ্চল চৌধুরী আছে, নাজিবা তুষি আছে, রিহান আছে। আমরা একটা নতুন ছেলেকে লঞ্চ করছি, রিহান তুষির সাথে। আমার তো মনে হয় ওর জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টারও প্লে করেছে আন্ধারে। আন্ধার দেখেন, আমাদের দেশে যে রুলসটা শুরু হয়েছে সেটা হলো যে সিনেমা শুটিং শেষ, সিনেমা রিলিজ, শুটিং শেষ, রিলিজ। আমরা আন্ধারে ওটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আন্ধার ঈদেও নিয়ে আসবো না, আমরা ঈদ ছাড়া নিয়ে আসবো আর কি। আমরা আন্ধার শুটিং শেষ করেছি 1 বছর আগে, আমরা এরপরে পোস্ট করা শুরু করেছি, পোস্ট করছি। এটা অনেক বড় পোস্ট প্রোডাকশনের কাজ এবং এই বছরে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা সময়ে আন্ধার রিলিজ করব। আমাদের প্রোডাকশন হাউস থেকে খুব তাড়াতাড়ি জানাবে। এটাও একটা নতুন জনরা, আমি হরর জনরায় প্রথম কাজ করেছি। তো আমি কিন্তু জনরা শিফট করতে খুব পছন্দ করি। যারা আমার অডিয়েন্স তারা এক একটা ঈদে আমার এক এক রকম সিনেমা পাচ্ছে, তো এই জন্য হয়তো আমাকে পছন্দ করে। তো আন্ধার আরেকটা জিনিস ঘটবে যেটা হয়তো নেভার সিন বিফোর বাংলাদেশে। আমরা বাইরে দেশে হরর সিনেমা দেখেছি, বাংলাদেশে এরকম হরর ছবি দেখিনি। এবং এটা শুধু হরর বললেও যাবে না, এটা হরর, মিস্ট্রি, থ্রিলার এবং অন্যরকম। এবং এইটার স্ক্রিপ্ট বহু বছর ধরে লেখা হয়েছিল, প্রায় 7 থেকে 8 বছর ধরে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, যেটা আইডিয়াটা ছিল বেশ বাবা সুমনের। তার থেকে সাকিব চৌধুরী, আদনান আকিব খান তারা মিলে এই স্ক্রিপ্টটা অনেক দিন যাবত তৈরি করেছিল আসলে, এবং তাদেরই রাইটিং। এবং নতুন একটা প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশে আসছে। তো সব কিছু মিলে আসলে এটা আর একটা নতুন সম্ভাবনা আসবে। আপনি খেয়াল করবেন আলফা এরও কিন্তু প্রথম সিনেমা আমাদের ছিল আর কি, এবং এরপরে তার সিনেমা বানিয়েছে কন্টিনিউয়াসলি, এখন তারা অনেক বড় প্রতিষ্ঠান। তো এই সাকিব চৌধুরী এবং আদনান আকিব খান এবং সারা আপু তারাও সিনেমায় আসছে। তো আমার মনে হয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটাও বাংলাদেশের একটা সব টপ লেভেল প্রতিষ্ঠান হবে বলে বিশ্বাস করি। আন্ধারে সিয়াম আহমেদ আছে, চঞ্চল চৌধুরী আছে, নাজিবা তুষি আছে, রিহান আছে। আমরা একটা নতুন ছেলেকে লঞ্চ করছি, রিহান তুষির সাথে। তো আরেকটা নতুন জুটি দর্শক দেখতে পাবে, রিহান এবং তুষিকে। এবং সিয়ামকে অন্যভাবে দেখতে হবে, মানে রাক্ষস দেখে সিয়ামকে একভাবে আপনারা জাজ করেছেন, জালা সিয়াম এরকম অ্যাক্টিং করে এই মাত্র এরকম করলো। এরপর আন্ধারে একদম উল্টা শিফট একটা কিছু দেখতে পাবেন। ও ক্যারেক্টার খুবই সুন্দর ক্যারেক্টার। আমার তো মনে হয় ওর জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টারও প্লে করেছে আন্ধারে।